হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা। চলে আসলাম তোমাদের সামনে সাত সকালে গল্প করতে। হ্যাঁ বন্ধুরা, সকালবেলা উঠে গেছি, এই 6টার সময় উঠে গেছি। উঠে এখন অনেক কাজ করে আসলাম। আমার কাজ করে এসে দিদির সাথে কাজ করে আসলাম, করে এসে চলে এসে দেখো বিছনা তুলছি। এখন এই বিছনাগুলো তুলছি, দেখো বিছনাগুলো তুলছি। তুলে যাবো চা করতে। আজকে আমার মেয়ে চা করবে না বা আমার বর চা করবে না, কেন বলো তো? আজকে ওরা, আমার হাজব্যান্ড টিউশন পড়াতে বসে গেছে। ওরা 8টা ট্রেন ধরবে, আমার মেয়ে 8টা ট্রেন ধরবে, তাই স্নান করতে যাচ্ছে। 8টা ট্রেন ধরে আজকে ওরা আবার বেরোবে, সার্ভে বেরোবে। আমার মেয়ের যে সার্ভ করছে পিএইচডি ব্যাপারে, সেই সার্ভে বেরোবে। এবার আজকে আমি একা সারাদিন থাকবো আর তোমাদের সাথে গল্প করবো। ঠিক আছে, দেখো বিছানা তুলে নিই, তুলে চলো চা করে আসি। চা করবো, চাল ভেজাবো। মাছটা বের করে রাখলাম। আম নিয়ে এসে কাঁচা আমের টক করবো। টক থাকলে আমি তো দুটো ভাত খেতে পারি, জানো। আমের টকটা করবো আর মাছের ঝোল করবো, আর কিছু করবো না। খাওয়ার লোক কোথায় বলো? হ্যালো বন্ধুরা, দেখো জল বসিয়ে দিচ্ছি, দিয়ে চাল নিতে এসছে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এই ঘরে চাল আছে। দেখো কতটুকু চাল খায় তোমরা দেখো। 2 কোটো, এখানে 200 গ্রামের কোটো, 2 কোটো, 3 কোটো। এই হচ্ছে আমাদের সারাদিনের ভাত। শুধু আমাদের নয়, আমার বিড়ালগুলো নিয়ে। চলো, এদিকে আমার চায়ের জল ফুটে গেছে। দেখো 3 কাপ চায়ের জল দিয়েছি। চায়ের জলটা এখনো ফুটিনি, চায়ের জল ফুটছে। এবার চালটাকে জলে ভিজাই। আমি চালটাকে জলে ভিজে তখন রান্না করি। এই ধরো 12টার সময় ভাত বসাবো। বিড়ালের ভাত রেখেছি বেশি করে, কালকে বিড়ালের ভাত রেখে দিয়েছি এক রাত। আগের দিন ভিডিও করতে করতে এই চায়ের কৌটো মুখে মুখে খুলেছি, আর পুরো ভরা চা নিচে পড়ে গেছিল। আজকের বারবার পুরু ধান খায় না, ঠিক তো? চিনি কৌটোগুলো সব খুলে রাখছি, যদি পড়ে যায়। হ্যাঁ, দেখ বন্ধুরা, চার জল ফুটছে, চার জলটা ফুটছে, আর একটু চার জলটা বেশি ফুটলে চাটা ভালো হয়, তাই তো? দেখো ফুটছে, এবার চিনি দেবো। চিনির কৌটো ভালো করে ধরে রেখে দিয়েছি চেপে, দেখো গোবরের তলায় চেপে ধরে রেখেছি, যাতে আর পুরোপুরি সিন নেই। এই দেখো চিনি। আমার মেয়ে বলছে, মা কম করে চিনি দেবো। 3 কাপ জলে 2 কাপ চিনি, একটু বেশি দিলাম। আমি না চিনি ছাড়া চা খেতে পারি না, চিনি বেশি না হলে আমি চা খেতে পারি না, জানো। এবার চার জলটা একটু ফুটলে চাটা দিয়ে ঢেকে দেবো। সবাই ভালো আছে তো বন্ধুরা? আমরা সকালবেলা ব্রাশ করার সঙ্গে সঙ্গে চা যদি না খাই, মাথাটা ঠিক থাকে না, ভালো লাগে না। এখন একদিকে ওটস বসাবো, আমার হাজব্যান্ড খাবে, আর মেয়ে কেক খাবে কিনে জানি না, তার জন্য দেখো চার জল ফুটে গেছে। চা দিয়ে ফোটানো যায় না, লিকার চা তো, চা দিয়ে ফোটানো যায় না, তাহলে চাটা ভালো লাগে না, কসকস হয়ে যাবে। এই দেখো ঢেকে দিলাম, ঠিক আছে। এবার চলো আমরা চা। হ্যালো বন্ধুরা, চা হয়ে গেছে, দেখো চা, এই কাপটা আমার কাপ, চা এসে গেছে, এই যে চা। চায়ের ঢোক না খেলে ভালো লাগে না, তাই 3 কাপ চা এসে গেছে। আমাদের পরিবারে আমরা 3 জন আছি,
এই মুহূর্তে। এই 3 কাপ চা আমি সকালবেলা করলাম, এত কষ্ট করে করলাম, চলে আসলো। দেখো আমাদের কষ্টের দাম কে দেয়? কেউ দেয় না। বলে কি, সবাই বলে কি মেয়ে বাড়ির শুধু করো রান্না। আরে রান্নাটা বলে দেখেছো কত কষ্ট? রান্নাটার ভিতর রান্না যে সে ঠেলা আছে। ঠিক আছে বন্ধুরা, এখনই আমি রান্না করতে যাব। বের করেছি আম, বের করেছি মাছ, বের করেছি। দেখি আলু দিয়ে মাছের ঝোল করবো, আর কিছু করবো না। আর খাওয়ার লোক নেই, কী করবো। সবাই ভালো থেকো, পাশে থেকো। চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে গেলে চা খেতে আমার ভালোই লাগে না। আজকে মতো সবাইকে টাটা।